ABC Learning Dhaka. সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনা শুরু করার পূর্বে চলো দেখে নিই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করছিলাম ভুল সংশোধনী জাবেদা। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমরা 1 থেকে 20 পর্যন্ত 20টি ভুল সংশোধনী জাবেদা। আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, কারণ পূর্বেরগুলো না দেখলে তোমার আজকেরটা বুঝতে অনেক সমস্যা হবে। তাই আমি তোমাদের অনুরোধ করব এই আজকের ভুল সংশোধনী জাবেদা পর্ব 5.4 দেখার পূর্বে তুমি অবশ্যই 5.3 তৃতীয় পর্বটি দেখে নেবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে চলো আজকে দেখি তোমাদের জন্য কি থাকছে। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের পর্ব। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আলোচনা করছিলাম উচ্চ মাধ্যমিক শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেওয়া মিল অধ্যায়টি। আজকে দেখব এর চতুর্থ পর্ব ভুল সংশোধনী জাবেদার অবশিষ্ট এন্ট্রিগুলো। অর্থাৎ আমরা গত পর্বে আলোচনা করেছিলাম 1 থেকে 20 পর্যন্ত। আজকে আমরা দেখব 21 থেকে 40 বাকি জাবেদাগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দেই যে আজকে আমরা কোন জাবেদাগুলো দেখব। আমরা গত পর্বে দেখেছিলাম কমিশন প্রাপ্তি 2000 টাকা কমিশন হিসেবে ডেবিট করা হয়েছে, সে পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা 21 নম্বর জাবেদা থেকে শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি। 21 নম্বর জাবেদা কি আছে? 21 নম্বর ছিল মজুরি প্রদান 3000 টাকা ভাড়া হিসেবে লেখা হয়েছে। এটা বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল মানে হলো সমজাতীয় যদি ভুল হয় তাহলে সেটাকে বলা হয় বেদাখিলার ভুল বা মিসপোস্টিং। তাহলে মজুরি প্রদান করে ভাড়া হিসেবে লিখছি, তাহলে মজুরিকে এখন ডেবিট করব, ভাড়া হিসেবে ক্রেডিট করব। গত পর্বে আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছিলাম যে মজুরি হিসাব ডেবিট না করে ভাড়া হিসাবকে ডেবিট করছি। এখন মজুরিকে ডেবিট করব, ভাড়াকে ক্রেডিট করব। তাহলে লিখব মজুরি হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে কি করব আমরা ব্যাখ্যা, মজুরি প্রদান ভাড়া হিসাবে লেখা হয়েছিল, এখন তা সংশোধন করা হলো। কত টাকা? 3000 টাকা। 3000 টাকা, এখানে আমাদের 3000 টাকা। 22 নাম্বার ছিল আমাদের বাকিতে ক্রয় 4000 টাকা বিক্রয়ের বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। বাকিতে ক্রয় আমাদের জাবেদাটা কি? ক্রয় বইতে লিপিবদ্ধ হবে। তাহলে আমাদের এখানে যদি আমরা জাবেদাটা দিই, বাকিতে ক্রয় জাবেদা হবে কি? ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। কত টাকা আমাদের? বাকিতে ক্রয় 4000 টাকা। তাহলে আমরা লিখবো এখানে 4000, এখানে লিখবো 4000, কিন্তু সেটা বিক্রয় বইয়ের মাধ্যমে লিখছি মানে কি? প্রাপ্য হিসাব ডেবিট, আমরা বিক্রয়কে করেছি ক্রেডিট। তাহলে ভুলটি হয়ে গেছে আমাদের উল্টা। 4000 আমাদের টাকায় কোনো সমস্যা হয়নি। তাহলে এটি পুরোটা আমাদের কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। এখন ভুলটা সংশোধন করতে হবে এবং সঠিকটাও লিখতে হবে। তাহলে ভুলটা যদি আমরা সংশোধন করি তাহলে প্রাপ্য হিসাব ডেবিট করেছিলাম, এখন ক্রেডিট করে দেব। বিক্রয় হিসাব ক্রেডিট করেছিলাম, এখন ডেবিট করে দেব। তাহলে আমরা কি লিখব? বিক্রয় ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা কত লিখব? 4000। 4 এখন যদি তোমরা সংশোধনী জাবেদা দেই তাহলে 2টি জাবেদাও দিতে পারি, 1টি জাবেদাও দিতে পারি। যদি 2টি দেই তাহলে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট 4000 এবং দ্বিতীয় জাবেদা দেবো বিক্রয় ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট 4000। আর যদি 1টি জাবেদা দেই ক্রয় ডেবিট, বিক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট, প্রাপ্য ক্রেডিট। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাহলে আমরা লিখবো কি? ক্রয় ডেবিট, বিক্রয় ডেবিট। তাহলে আমরা কি লিখতে পারি? একসাথে যদি দেই ক্রয় ডেবিট, বিক্রয় ডেবিট,
আমরা একটু বাড়িয়ে নিই। এখানে লিখব প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা তাহলে লিখবো এখানে 4000, সবগুলোতে আমরা 4000, প্রাপ্য হিসাব 4000, প্রদেয় হিসাব 4000। যদি বুঝতে সমস্যা হয় তোমরা আলাদা জাবেদাও দিতে পারো। আলাদা জাবেদা দিলে আমি দেখালাম একটু আগেই যে যদি দুইটি জাবেদা দাও, এক নম্বরটা দিবে ক্রয়, ক নাম্বারটা দিবে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, আর খ নাম্বারটা দিবে বিক্রয় ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা এখন দেখব কত 22 নম্বর হলো 23 নম্বর। 23 নম্বর কি ছিল? বাকিতে বিক্রয় 5000 টাকা ক্রয়ের বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। তাহলে একইভাবে বাকিতে বিক্রয় যাবে দেখি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা যদি এখানে একটা রাফ করে নেই, বাকিতে বিক্রয় যাবে দেখ কি হবে আমার প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমার কত টাকা ছিল? বাকিতে বিক্রয় 5000 টাকা। তাহলে আমি লিখবো এখানে 5000, এখানে লিখবো 5000, কিন্তু ভুলে লেখা হয়েছে ক্রয় বইয়ের মাধ্যমে। তাহলে কি ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট। টাকা কত? 5000, 5000। তাহলে এটা আমাদের ভুল, তাই না? এই ভুলটা যদি এখন সংশোধন করি তাহলে কি করব? আমরা ক্রয়কে খ নাম্বার যাবে, তাহলে আমরা কি লিখব? আমরা ক্রয়কে ক্রেডিট করে দেব, প্রদেয় হিসাব ডেবিট করে দেবো। প্রদেয় ডেবিট, ক্রয় ক্রেডিট। আমাদের টাকা কত? 5। তাহলে আমার সংশোধন যাবে যদি আলাদা দেই দুইটা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট একটি জাবেদা, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট আরেকটি জাবেদা। যদি একসাথে দেই প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, দুইটি জাবেদাও দিতে পারো, একটি জাবেদাও দিতে পারো। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? প্রাপ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট। দুটি ঘর বাড়িয়ে নিই। তাহলে লিখব কি ক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। টাকা সবগুলাই 5000, প্রদেয় হিসাব 5000, ক্রয় হিসাব 5000 এবং বিক্রয় হিসাব 5000। সবগুলো টাকাই আমরা 5000 টাকা করে লিখব। ব্যাখ্যা লিখতে পারি যে ক্রয় বিক্রয় করে সেটা ক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে, এখন তা সংশোধন করা হলো। 25 নম্বর বিক্রয় ফেরত 2000 টাকা ক্রয় ফেরত বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। তাহলে বিক্রয় ফেরত বই যাবে দেখি আমরা বিক্রয় ফেরত জানি ডেবিট না ক্রেডিট? আমরা জানি বিক্রয় ফেরত ডেবিট। তাহলে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু রাফ দেখে নিই, তাহলে আমাদের সঠিক জাবেদাটা হওয়া উচিত ছিল কি বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য ক্রেডিট। আমাদের কত টাকা ছিল? 2000 টাকা। তাহলে এখানে লিখবো 2, এখানে লিখবো 2, কিন্তু ভুলে সেটা কোন বইতে লিখে ফেলেছি আমরা? ক্রয় ফেরত বই। তাহলে ক্রয় ফেরত বইতে লিখলে মানে ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরত যাবে দেখি প্রদেয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে এটাকে আমরা ভুল করেছি, সংশোধন করতে হলে কি করব? ক্রয় ফেরত ডেবিট এবং প্রদেয় হিসাব করব কি ক্রেডিট। টাকা হবে 2, সবগুলোতে 2, এখানেও 2, এখানেও 2। তাহলে আমরা যদি দুইটি জাবেদা দেই তাহলে প্রথমটি দেব বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং দ্বিতীয়টি দেব ক্রয় ফেরত ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর যদি একটি জাবেদা দেই বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা আর একটা ঘর করে নিই এখানে প্রদেয় হিসাব
হিসাব ক্রেডিট। তাহলে সবগুলোতে টাকা 2000, 2000, ক্রেডিট পাশে 2000 এবং 2000। তাহলে আমাদের সংশোধনী জাবেদা হয়ে গেল 24 নাম্বার। এরপরে আছে আমাদের 25 নাম্বার, বিক্রয় ফেরত 2000 টাকা ক্রয় ফেরত বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। আমরা একটু আগে কোনটা করলাম, বিক্রয় ফেরতটা করলাম, একটু দেখে নিই আবার। হ্যাঁ, বিক্রয় ফেরত প্রাপ্য হিসেবে, এটা তাহলে কত নাম্বার ছিল? বিক্রয় ফেরত 25 নাম্বার। তাহলে আমাদের এখানে কত নাম্বারে করলাম? এটা 24। তাহলে এটা একটু ভুল হয়ে গেছে ছাত্রছাত্রীরা, এটাকে আমরা এখান থেকে এইখানে নিয়ে এসে একই জিনিস যা 24-এর জায়গায় 25 হবে, আর এটাকে আমরা মুছে দেই। এখন 24 নম্বর জাবেদাটা আমরা দেখে দেখি কি হয়। ক্রয় ফেরত 1000 টাকা বিক্রয় ফেরত বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। তাহলে আমরা কি করব? ক্রয় ফেরত জাবেদা কি? ক্রয় ফেরত প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তাহলে আমরা যদি এখানে একটা রাফ করে নেই, তাহলে আমরা কি লিখব? প্রদেয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। কত টাকা? 1000 টাকা, 1000 টাকা। এখন সেটা ভুলে লিখে ফেলেছি বিক্রয় ফেরত বইয়ের মাধ্যমে। তাহলে বিক্রয় ফেরত বইয়ের মাধ্যমে বিক্রয় ফেরত ডেবিট না ক্রেডিট? বিক্রয় ফেরত ডেবিট। তাহলে লিখে ফেলেছি কি বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা লিখছি 1000, 1000। তাহলে এখন এটাকে উল্টিয়ে দিব, উল্টে দিলে কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, আর কি হবে? বিক্রয় ফেরত ক্রেডিট। কত? 1000 এবং 1000। তাহলে যদি দুইটি জাবেদা দেই, প্রথমটি দিব ক্রয় প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, আর খ দিব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত ক্রেডিট। একসাথে দিলে প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ফেরত ক্রেডিট। জাস্ট আগেরটার উল্টো, আগেরটার উল্টো। তাহলে আমরা লিখব কি? প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, হিসাব ডেবিট, তারপরে কি? প্রাপ্য বানানটি আবার ভুল হলো, প্রাপ্য হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। আসলে ভুল সংশোধন করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, 1000 টাকা, 1000, 1000, ক্রেডিট পাশে 1000 এবং বিক্রয় ফেরত ক্রেডিট পাশে 1000 টাকা। আগেরটার উল্টো ছিল। 26 নাম্বার আমাদের কি ছিল? বাকিতে ক্রয় 4000 টাকা বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। অবশ্য বিক্রেতার হিসাবকে সঠিকভাবে লেখা হয়েছে। এখানে দেখো ভুলটা কি হয়েছে। বাকিতে ক্রয় 4000 টাকা বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। তাহলে আমরা একটা যদি রাফ করে নেই, বাকিতে বিক্রয়, আমাদের জাবেদাটা কি হবে? যদি ধরো মিস্টার এক্সের কাছে বিক্রি করলাম বা ক্ষয়ের নিকট বিক্রি করলাম, তাহলে আমাদের ধরো এ ডেবিট, বিক্রয় ক্রেডিট। আমাদের কত টাকা ছিল? বাকিতে বিক্রয় 10,000 টাকা। তাহলে এ ডেবিট, বিক্রয় ক্রেডিট 10,000 টাকা। আমাদের এখানেও হবে 10,000 টাকা, কিন্তু সেটা লেখা হয়েছে কি? বাকিতে ক্রয়, এটা ছিল ক্রয়। তাহলে ক্রয় ডেবিট, এ ক্রেডিট 10,000, কিন্তু সেটা কিসের মাধ্যমে লেখা হয়েছে? বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে। তাহলে বিক্রয় বইয়ের মাধ্যমে লেখা মানে কি? বিক্রয়কে ক্রেডিট করা। তাহলে আমরা কি লিখবো এখানে? এ ডেবিট, বিক্রয় ক্রেডিট 10,000, 10,000। কিন্তু এখানে বলা হয়েছে যে ক্রেতার হিসাবকে ঠিকই করা হয়েছে, তার মানে এটা করা হয়নি। তাহলে এখন যদি আমরা এটা করতে চাই, ক্রয়কে ডেবিট করব, বিক্রয়কে ডেবিট করব। আমরা এই হিসাবে তো ক্রেডিট করছি, আমরা জানি না ক্রেডিট এখন কোনটা করা হয়েছে বলে, সেজন্য অনিশ্চিত হিসাবে এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমার সঠিক জাবেদাটা কি হবে? ক্রয় ডেবিট। আমার তো এখানে কি বিক্রয় ক্রেডিট করেছিলাম, এখন বিক্রয়কে
ডেবিট করে দেব 10,000, কিন্তু আমি ক্রেডিট করছি কাকে সেটা তো জানি না, সেই জন্য এখানে কি লিখব, অনিশ্চিত কত 10,000। তাহলে আমার জাবেদাটা কি হলো, ক্রয় হিসাব ডেবিট, এ হিসাব ক্রেডিট, মানে প্রদেয় হিসাব ক্রেডিট, বিক্রয় ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। যদি দুইটি দিই, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাহলে আমরা যদি দুইটি জাবেদা দিই তাহলে কি লিখব, 26 ক ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমাদের কত টাকা, 10,000 টাকা, এখানে লিখব 10,000 টাকা। আর যদি 26 খ লিখি এখানে, তাহলে কি লিখতে পারি, 26 খ, আমরা কোন জাবেদাটা দেব, তাহলে এখানে বিক্রয় ডেবিট, অনিশ্চিত ক্রেডিট 10,000। তাহলে লিখব কি, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না, বিক্রয় ডেবিট, অনিশ্চিত ক্রেডিট। তাহলে কত টাকা লিখব, 10,000 টাকা, 10,000 টাকা। আর রাফ করে নিবে, রাফ করে নিলে তোমার বুঝতে সুবিধা হবে। আজ দেখতে যাবে দিতাম, ক্রয় ডেবিট 10,000, বিক্রয় ডেবিট 10,000, প্রদেয় ক্রেডিট 10,000, অনিশ্চিত ক্রেডিট 10,000। এবার আসো 27 নাম্বার, ক্রয় ফেরত 2,000 টাকা বিক্রয় ফেরত হিসাবে লেখা হয়েছে, যদিও বিক্রেতার হিসাবকে যথাযথভাবে লেখা হয়েছে। আবারও সে একই সমস্যা, তাহলে ক্রয় ফেরত 2,000 টাকা বিক্রয় ফেরত হিসেবে লেখা হয়েছে, তাহলে ক্রয় ফেরত যাবে দেখি, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আমরা একটা রাফ করে নিই, তাহলে হবে কি, প্রদেয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। কত টাকা ছিল আমাদের, 2,000 টাকা। তাহলে এখানে লিখলাম 2, এখানে লিখলাম 2,000 টাকা। কিন্তু কীভাবে লেখা হয়েছে, বিক্রয় ফেরত হিসেবে লেখা হয়েছে। তাহলে বিক্রয় ফেরত হিসেবে লিখলে কি, বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত ডেবিট, আমরা কি লিখতে পারি, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা, 2,000। এখানে বলছে কি হিসাবকে লেখা হয়েছে ঠিকই, যদিও বিক্রেতার হিসাবকে, ক্রয় ফেরত যদিও বিক্রেতার হিসাবকে সঠিকভাবে লেখা হয়েছে। তাহলে আমরা এখানে যে এটা ছিল, আমরা ক্রয় ফেরত প্রদেয় হিসাব সঠিক হয়েছে, এটা সঠিক হয়েছে, এটাও সঠিক হয়েছে। আমরা বিক্রয় ফেরত এইখানে যে প্রাপ্য হিসাবে আছে, এটা আমরা জানি না কি লেখা হয়েছে। তাহলে এখন যদি আমরা সংশোধন করতে হয়, বিক্রয় ফেরতকে ডেবিট করেছি, এখন বিক্রয় ফেরতকে কি করে দেব, ফেরতকে ক্রেডিট করে দেব 2,000 টাকা। আমরা এখানে জানি না কাকে প্রাপ্য হিসাবকে সঠিক লেখা হয়েছে কিনা, এটা আমরা জানি না। তাহলে এখানে কি লিখব, অনিশ্চিত হিসাব। তাহলে দুইটা হিসাব মিলে আমার কি হলো, এখানে প্রদেয় হিসাব ডেবিট 2,000, অনিশ্চিত হিসাব ডেবিট 2,000, ক্রয় ফেরত 2,000, বিক্রয় ফেরত 2,000। তাহলে আমরা লিখতে পারি প্রদেয় হিসাব ডেবিট, অনিশ্চিত, একটা জাবেদাই দিই, এটা যদি বোঝা যায়, প্রদেয় হিসাব ডেবিট, অনিশ্চিত ডেবিট, তারপরে কি ছিল আমাদের, ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ফেরত ক্রেডিট। তাহলে লিখব ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ফেরত ক্রেডিট। একটু ঝামেলা হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। 28 তারিখ 27 তারিখ, 28 বিক্রয় ফেরত 2,000 টাকা, যদিও বিক্রেতা হিসেবে এটাকে আমরা 27 নম্বর করলাম না 28 নম্বর করলাম, 27 তো করেছি, 26 করেছি, 27 মনে হয় আমাদের বাদ পড়ে গেছে, বাকিতে বিক্রেতা অবশ্য, এটা আমরা পরে করি। তাহলে এটা করলাম 28 নম্বর। ছাত্রছাত্রীরা এখানে একটু ক্ষমা সুন্দর চেখে দেখবে, অনেক সময় বড় অঙ্ক হওয়ার কারণে এরকম হয়ে যেতে পারে। তাহলে এটা আমাদের 28 নাম্বার। আমরা 27 নাম্বারটা একটু পরে আবার আসছি। তাহলে আমাদের আবার দেখে নিই, 28 ক্রয় ফেরত 2,000 টাকা বিক্রয় ফেরত হিসেবে লেখা হয়েছে। তাহলে এটাই কি তাই করলাম আমরা, প্রদেয় হিসাব ক্রয় ফেরত, ঠিক আছে। তাহলে 27 নাম্বারটা এখন আমরা দেখি। তাহলে এটা আমাদের হয়ে গেছে, এটা একটু মার্ক করে রাখি। 27 বাকিতে বিক্রয় 10,000 টাকা ক্রয় বইয়ের মাধ্যমে লেখা হয়েছে, অবশ্য ক্রেতার হিসাবকে সঠিকভাবে লেখা হয়েছে। তাহলে বাকিতে বিক্রয় যাবে দেখি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয়
ক্রেডিট। তাহলে লিখবো আমরা প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। তাহলে লিখবো 10,000, এখানে লিখবো 10,000, কিন্তু ভুলে সেটা কোন হিসেবের মধ্যে লেখা হয়েছে? ক্রয় বইতে। তাহলে ক্রয় বইতে লিখলে আমরা কি লিখেছি? ক্রয় ডেবিট, আমরা প্রদেয় হিসাবকে করেছি ক্রেডিট। কত? 10,000, 10,000। এখন কি বলেছে আমরা সেটা দেখি। ক্রেতার হিসাবকে সঠিকভাবে লেখা হয়েছে। ক্রেতার হিসাব মানে এই যে আমাদের যে প্রাপ্য হিসাব, এটাকে সঠিকভাবে লেখা হয়েছে। তাহলে আমাদের ভুলটা হয়েছে কোথায়? এইটা আমরা সঠিকভাবে লিখি নাই। তাহলে ক্রয়কে ডেবিট করেছি, এখন ক্রয়কে কি করে দেবো? আমরা ক্রয়কে ডেবিট করেছিলাম, এখন ক্রয়কে কি করে দেবো? ক্রেডিট করে দেবো 10,000। আমরা ডেবিট কোনটা হবে জানি না, সেজন্য অনিশ্চিত। তাহলে এখন আমরা যাবে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট। তাহলে লিখতে পারি 27 নাম্বার প্রাপ্য ডেবিট, অনিশ্চিত ডেবিট, বিক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট। তাহলে কত টাকা ছিল 27 নাম্বার? 10,000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 10,000, এখানে লিখতে পারি 10,000, ক্রেডিট পাশে আমরা লিখব 10,000 এবং ক্রয় হিসাব ক্রেডিট পাশে লিখব 10,000। তাহলে 27 নাম্বার আমাদের হয়ে গেছে, 28 হয়ে গেছে। 29 নাম্বার বিক্রয় ফেরত 1500 টাকা ক্রয় ফেরত বইতে লেখা হয়েছে। তাহলে বিক্রয় ফেরতে যাবে দেখি বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা একটু রাফটা করে নেই। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা? 1500 টাকা। 1500, কিন্তু ভুলে সেটা কোন বইতে লেখা হয়েছে? ক্রয় ফেরত বইতে। তাহলে ক্রয় ফেরত বইতে লিখলে আমরা ক্রয় ফেরত প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। কত টাকা? 1500। অথচ বলছে কি এই যে হিসাবটা সঠিক লেখায়, যে হিসাব সঠিক লিখতে এটা আমরা জানি না। তাহলে এখন ক্রয় ফেরত ক্রেডিট করেছিলাম, এখন ক্রয় ফেরতকে কি করে দেব? ক্রয় ফেরত ডেবিট করে দেব। আমরা জানি না বিক্রয় ক্রেডিট করেছিলাম কি, তাহলে অনিশ্চিত হিসাব। কত টাকা হবে আমাদের? 1500। তাহলে আমার সঠিক দুইটি যদি আলাদা দিই, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত ডেবিট, অনিশ্চিত ক্রেডিট, অথবা যদি একসাথে দিই বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাই লিখতে পারি আমরা 29 নাম্বার বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ফেরত ডেবিট, আমরা ঘর দুইটি বাড়িয়ে নিই, প্রাপ্য হিসাব ক্রেডিট, অনিশ্চিত ক্রেডিট। যেটা আমরা ঠিক আছে কিনা? প্রাপ্য ক্রেডিট, অনিশ্চিত ক্রেডিট, 1500 টাকা সবগুলা। তাহলে আমরা এখানে লিখি 1500, 1500, ক্রেডিট পাশে 1500, ক্রেডিট পাশে 1500। 29 নাম্বার আমাদের হয়ে গেল। এরপরে 30 নাম্বার সালামকে প্রদান 10,000 টাকা ভুলবশত সালমার হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে সালামকে প্রদান সালাম হিসাবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সালাম না লিখে কি লিখে ফেলেছি? সালমা। তাহলে এখন সালামকে ডেবিট করব, সালমাকে ক্রেডিট করে দেবো। এটা সহজ আমাদের। তাহলে লিখব কি? সালাম হিসাব ডেবিট, সালমা হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। আমরা এখানেও ক্রেডিট করব কত? 10,000 টাকা। এরপরে বলা হয়েছে রহিমের নিকট হতে প্রাপ্তি 2,500 টাকা রহিমার হিসাব ক্রেডিট করা হয়েছে। তাহলে রহিমের নিকট হতে প্রাপ্তি যাবে দেখি নগদান ডেবিট, রহিম ক্রেডিট, কিন্তু করা হয়েছে কি নগদান ডেবিট, রহিমা ক্রেডিট। তাহলে রহিমাকে ডেবিট করব, রহিমকে ক্রেডিট করব। তাহলে কি লিখবো আমরা? রহিমা হিসাব ডেবিট, রহিম ক্রেডিট। কত টাকা আমাদের? 2500 টাকা।
2500 ক্রেডিট করব আমরা 2500। ব্যাখ্যায় কিভাবে লিখবে আমি ব্যাখ্যাটা লিখছি না দ্রুত করার জন্য, যেহেতু একটু এমনি বড় হয়ে যাচ্ছে বোঝাতে। 32 নাম্বার, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা হয়েছে। তাহলে আসবাবপত্র করে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, সেটা না করে যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট করা হয়েছে। তাহলে এখন আসবাবপত্র ডেবিট করব, যন্ত্রপাতিকে ক্রেডিট করব। তাহলে 32 নম্বর লিখতে পারি আসবাবপত্র ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট। এটাকে বলা হয় বেদাখিলার ভুল, একই জাতীয় ভুল। তাহলে আমাদের 20,000 টাকা এখানে ক্রেডিট করব আমরা 20,000 টাকা। 33 নাম্বার, বেতন প্রদান 4,000 টাকা বেতন হিসেবে 3,000 টাকায় ক্রেডিট করা হয়েছে। তাহলে কোনো হিসাব ডেবিট না করে ক্রেডিট করা হলে ডাবল টাকা দিয়ে এখন কি করে দেবো, ডেবিট করে দেবো। তাহলে ডাবল মানে 4,000 এবং 3,000 7,000। তাহলে বেতন ডেবিট, আমরা ক্রেডিট করেছি কি সেটা জানি না, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে 33 নম্বর লিখব বেতন খরচ ডেবিট 4 যোগ 3, তাহলে কত হলো আমাদের 7,000 টাকা। আর অনিশ্চিত হিসাব ক্রেডিট আমাদের 7,000 টাকা। 34 নাম্বার, আসবাবপত্রের মেরামত 1,000 টাকা আসবাবপত্র হিসেবে ডেবিট করা হয়েছে। আমরা জানি আসবাবপত্রের মেরামত একটি মুনাফা জাতীয় ব্যয়, আর আসবাবপত্র খরচ আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে আসবাবপত্রের মেরামত যদি আসবাবপত্র হিসেবে ডেবিট করি, এখন আসবাবপত্রকে ক্রেডিট করে দেব, মেরামত খরচকে ডেবিট করে দেব। তাহলে মেরামত খরচ ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি মেরামত খরচ ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। তাহলে লিখব মেরামত খরচকে আসবাবপত্র হিসেবে ডেবিট করা হয়েছিল, এখন তা সংশোধন করা হলো। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে বোঝাতে। আশা করি না মিনিটের তোমাদের আইডিয়া চলে আসছে, এই জন্য আর বুঝতে সমস্যা হবে না। সুলতানের নিকট হতে প্রাপ্তি তার হিসাবকে ডেবিট করা হয়েছে। তাহলে কোনো হিসাব ক্রেডিট করা উচিত ছিল, ক্রেডিট না করে ডেবিট করলে ডাবল টাকা দিয়ে ক্রেডিট করব। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, সুলতান হিসাব ক্রেডিট 1,000 টাকা। তাহলে লিখব আমরা অনিশ্চিত হিসাব ডেবিট, সুলতান ক্রেডিট কত হবে 500 যোগ 500, ডাবল টাকা 1,000 টাকা। 1,000 টাকা ক্রেডিট পাশে লিখব আমরা 1,000 টাকা। 36, সামান্তাকে 1400 টাকা প্রদান তার হিসাবকে ক্রেডিট করা হয়েছে। সামান্তাকে প্রদান করলে সামান্তা ডেবিট, নগদান ক্রেডিট, কিন্তু সামান্তাকে ক্রেডিট করা হয়েছে, তাহলে এখন ডাবল টাকা দিয়ে ডেবিট করে দেবো। তাহলে সামান্তা হিসাব ডেবিট 2,800 টাকা, অনিশ্চিত ক্রেডিট 2,800 টাকা। তাহলে এখানে কি লিখবো 36 নাম্বার কিনা দেখি, ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে 36 নাম্বার। তাহলে সামান্তা ডেবিট, অনিশ্চিত ক্রেডিট 1400 2,800। 37 নাম্বার, বার্তা প্রাপ্তি 500 টাকা বার্তা হিসেবে ডেবিট করা হয়েছে। তাহলে বার্তা প্রাপ্তি আমাদের যাবে দেখে বার্তা হিসাব ক্রেডিট, কিন্তু বার্তা ডেবিট করে পেয়েছে, তাহলে বার্তাকে ডেবিট করছি সেটাকে ক্রেডিট করব। তাহলে ডাবল টাকা দিয়ে ক্রেডিট করব, অনিশ্চিত হিসাবকে ডেবিট করব। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, বার্তা প্রাপ্তি ক্রেডিট 1,000 টাকা। তাহলে লিখব আমরা অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। তাহলে আমাদের এখানে হবে 1,000 টাকা, এটা হবে 500 টাকা, 500 টাকা ক্রেডিট হবে 500 টাকা, 500 হ্যাঁ। তাহলে 37 নাম্বার আমাদের হয়ে গেল। এরপর 38 নাম্বার, বেতন প্রদান 5,000 টাকা বেতন হিসেবে 2বার ডেবিট করছে। তাহলে 2বার করলে এখন একবার ক্রেডিট করে দিই। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, বেতন ক্রেডিট 5,000 টাকা। তাহলে আমরা 38 নাম্বার কি লিখব, অনিশ্চিত ডেবিট, বেতন খরচ ক্রেডিট 5,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা ডেবিট করে ফেলেছিলাম, এখন 5,000 টাকা ক্রেডিট করে দিলাম। বেতন আমাদের এটা হয়ে গেল 39। কমিশন প্রাপ্তি 3,000 টাকা কমিশন হিসাবে, তাহলে কমিশন প্রাপ্তি 3,000 টাকা কমিশন হিসাবে 2বার
লেখা হয়েছে। তাহলে কমিশন প্রাপ্তি দুইবার ক্রেডিট করেছে, এখন একবার ডেবিট করে দেবো। তাহলে কমিশন প্রাপ্তি ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে লিখবো এখানে আমরা কমিশন প্রাপ্তি ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। প্রাপ্তি দুইবার ভুল হয়ে গেছে, এখানে দুইবার প্রাপ্তি হয়েছে, তো এই জন্য দুইবার লেখা হয়ে গেছে। যাই হোক, কমিশন প্রাপ্তি ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, এটা আমাদের 3000 টাকা। 3000, এখানে হবে 3000 টাকা। তাহলে ক্রেডিট দুইবার করেছিলাম, এখন একবার ডেবিট করে দিলাম। এবং মেশিন ক্রয় 20,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তো হিসাবভুক্ত না হলে সাধারণ জাবেদা যা সংশোধনী জাবেদা দেয়। মেশিন ডেবিট যদি হিসাবভুক্ত করা হয়নি ধরে নিয়ে বাকিতে ক্রয় করা হয়েছে, সাধারণত নগদে ক্রয় করা হলে লেখা হয়ে থাকে। তাহলে মেশিন ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে লিখতে পারি মেশিন ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। বাকিতে মেশিন ক্রয় হিসাবভুক্ত হয়নি, এখন তা লিপিবদ্ধ করা হলো 20,000 এবং 20,000। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা 20টি ভুল সংশোধনী জাবেদা তোমাদের সাথে 2টি পর্বে আলোচনা করলাম। পর্ব দুটি খুবই গুরুত্বপূর্ণ, যদি না দেখে থাকো অবশ্যই মিস করবে এবং তোমার বন্ধুকেও দেখার সুযোগ করে দাও শেয়ার কমেন্ট দিয়ে, এবং সাবস্ক্রাইব করলে আমার এই কষ্ট সার্থক হবে। অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে তোমাদের পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এতক্ষণ ভিডিওটি দেখেছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নেই এক নজর আগামী পর্বে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আগামী পর্বে 5ম পর্বে তোমাদের সাথে আলোচনা করব রেওয়া মিল তৈরির সাধারণ নীতিমালা এবং কোন রেওয়া মিলগুলো ডেবিট হয়, কোন হিসাবগুলো ক্রেডিট হয়, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওই পর্বটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ডেবিট এবং ক্রেডিট সঠিকভাবে বোঝার জন্য আমাদের পর্বটি কেউই মিস করব না। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।